বিভিন্ন আধুনিক সমাজ ব্যবস্থা আমেরিকা সহ বিভিন্ন জায়গাতে, সেখানে দেখা যাচ্ছে কি যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে খুব ওয়েল এস্টাবলিশড করা হয়েছে, যে বিবাহ শাদীর কী দরকার, এই বাইন্ডিংসের কী দরকার, এমনিতেই তো মানুষ ভালো থাকে। তো সেখানে দেখা যাচ্ছে কি যে সন্তান হচ্ছে, সন্তানকে রেখে বাবা চলে যাচ্ছে, সন্তানকে দেখে মা চলে যাচ্ছে, সেই সন্তানকে দেখার কেউ নেই, সেই সন্তান বড় হয়ে সন্ত্রাসী হচ্ছে অথবা একটা ট্রমার ভিতর দিয়ে বড় হচ্ছে, তাকে দেখভাল করার কোনো সঠিক ব্যবস্থা সেখানে নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভেতরে সন্তানের দায়িত্ব নির্দিষ্ট জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং বিবাহ বহির্ভূত অন্যায়ের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে এই সমাজ ব্যবস্থা সব থেকে বেশি ক্ষতি ও ধ্বংস হয়, যে কারণে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন এবং বিবাহকে সহজ করেছেন। আর অন্যদিকে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন আধুনিক বিশ্বে বিবাহকে প্রচণ্ড কঠিন করা হয়েছে। বিবাহ মানে সারা জীবনের অর্থনৈতিক একটা বন্দোবস্ত বা একটা চুক্তি। কীরকম, যে কেউ যদি বিবাহ শাদী করেন এবং পরবর্তীতে কোনোভাবে যদি সেই বিবাহ ভেঙে যায় তাহলে তার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে। এই ধরনের নানা রকম ব্যবস্থা, যে কারণে মানুষ বিবাহ শাদীর কথা বলতেও ভয় পায়। আর বিবাহ শাদী একবার যদি কেউ করে তাহলে কোনোভাবে যদি তাদের বনিবনা না হয় তাহলে সেক্ষেত্রে সেখানেও তারা আতঙ্কিত থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান মানুষের জন্য উত্তম, বিবাহকে সহজ করেছেন এবং বিবাহ বিচ্ছেদকে খুব একটা আকর্ষণীয় করেননি, বরং এটাকে সবথেকে একদম লিস্ট, যখন কোনো উপায় নেই সেই জায়গাতে তিনি বৈধতা রেখেছেন। জুলুমকে কখনো তিনি বৈধতা করেননি। কিন্তু আমাদের সমাজে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই বিষয়গুলোকে নিয়ে আমাদের মোটেও চর্চা হয় না। চর্চা হয় না বলতে প্রচণ্ডভাবে করা হয়, কিন্তু এর লাভ ক্ষতি বিষয়গুলো নিয়ে আমরা জানাশোনা করি না। আমরা স্বামী স্ত্রীর অধিকারকে নিয়ে আলোচনা কম করি, আমরা এই বিষয়ে সচেতন নই, যে কারণে দেখতে পাচ্ছি কি স্ত্রীদেরকে নির্যাতন করা হয়। এটা কিন্তু আমাদের দেশের একটা বাস্তব কথা, এটা নাকচ করার কিছু নাই, এটা বাস্তবতা যে আমাদের দেশে সহ বিভিন্ন দেশে স্ত্রীদের উপর অনেক জুলুম করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে বঞ্চিত করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে অনেক অত্যাচার করা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশেও কোনো কোনো জায়গাতে দেখা যায় যে স্বামীরা বিবাহ করে স্ত্রী সন্তানকে রেখে তারা আরেক জায়গায় যে বিবাহ করে বসে আছে। তো বসে তো থাকলো, বিবাহ হয়তো সে করেছে, কিন্তু এই স্ত্রীর খরচ সে দিচ্ছে না কেন, এই স্ত্রীর অধিকার সে পূর্ণ করছে না কেন? তো এগুলো প্রতিটা, বিশ্বাস করুন, এই প্রতিটি জায়গায় ইসলামের নির্দেশনা আছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী সে এই প্রতিটি জায়গাতে জবাবদিহিতা করতে বাধ্য। সে চাইলে স্ত্রীকে নির্যাতন করবে, এটা এই বৈধতা আল্লাহ তাআলা তাকে দেননি। সে চাইলে স্ত্রীকে ঘর থেকে বের করে মানুষের সামনে অত্যাচার করবে, মারধর করে হাত পা ভেঙে ফেলবে, এই বৈধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আবার অন্যদিকে স্ত্রীদের উপর, নারীদের উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, অনেক ধরনের নির্দেশনা। কোনো জায়গায় যেই স্থানগুলোতে স্বামীকে তাকে মেনে চলতে হবে, যেই নির্দেশনাগুলোতে তাকে স্বামীর আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলা সেই জায়গাগুলো নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা এই জন্য বিবাহ শাদীর সহজ করার পক্ষে এবং আল্লাহর দ্বীন অনুযায়ী বিবাহ শাদী করার পক্ষে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দিবেন ইনশাআল্লাহ।